হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন ধরনের জলখাবারের রেসিপি শেয়ার করছি। তোমরা পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা একবার ভালো লাগলে একবার বানিয়ে খেও আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভিতরে দেখো পুরটা দেখা যাচ্ছে। পুরের জন্য আমি কী কী নিয়েছি তোমাদের বলি। বাঁধাকপি নিয়েছি গ্রেট করে, গাজর, আলুটাকে গ্রেট করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর চেপে চেপে তুলে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, এখানে আছে এলাচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো। এবারে আমি সাদা তেলে পুরো এই কটাকে সব একসঙ্গে দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা চাইলে আরও অন্য কিছুও দিতে পারো। এটাকে আমি ভেজে নিলাম, একটু নুন দিলাম, এবারে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এলাচের গুঁড়োটা, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা অল্প ভাজা ভাজা করে নেব, একটু যাতে সেদ্ধ হয়ে যায়। এবারে আমি দিচ্ছি একটুখানি মিষ্টি, চিনি, অল্প চিনি দিলাম। দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি নিচ্ছি সাবুটা একটু বেশি নিয়েছি, সুজিটা একটু কম আর বেসনটা আরও কম। এক বাটি যদি সাবু নাও তার থেকে অল্প একটু পরিমাণে কম সুজি নেবে আর হাফ বাটি বেসন নেবে। এবারে আমি সাবুটাকে প্রথমে গুঁড়ো করব, তারপরে সুজিটা দিয়ে আবার ওটাকে মিক্সিতে গুঁড়ো করব। দেখো আমার গুঁড়ো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বেসনটা মেলাচ্ছি। তোমরা লাইক অবশ্যই করো বন্ধুরা। এবারে এতে হাফ বাটি দই দিলাম, দই দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে ফাটিয়ে রাখবো। বেল আইকনটা প্রেস করলে তোমরা আমার সব পুরনো নতুন সব ভিডিওই তোমরা দেখতে পাবে। দেখো এর ব্যাটারটাকে আমার গুলিয়ে রেখে দিচ্ছি, এটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। একটু সামান্য পরিমাণ মতো নুন দিচ্ছি, অল্প স্বাদ অনুযায়ী। এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা রাখছি। দেখো আমার হয়ে গেছে। এবারে আমি কড়াইতে অল্প সাদা তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে দিয়েছি আর তিল দিয়েছি। তারপরে আমি ব্যাটারটাকে দিয়ে আবার ওই পুরটাকে দিয়ে আবার উপরে ব্যাটারটাকে দিলাম, দিয়ে এটাকে উল্টে দিয়েছি। দেখো এরকমভাবে সুন্দর করে প্রত্যেকটা ভেজে নিতে হবে। দেখছো কালো জিরেগুলো দেখা যাচ্ছে। ভালো লাগে তারা সাবস্ক্রাইব এখনই করনি তারা অবশ্যই করে নিও। প্রত্যেকটা এরকমভাবে ভেজে নিতে হবে। আমি আরও একটা তোমাদের দেখাচ্ছি। দেখো উপরে কালো জিরেটা দিয়েছি, তোমরা তেলের উপরেও দিতে পারো, নতুবা এরকমভাবে উপরেও দিতে পারো। এরকমভাবে প্রত্যেকটা ভেজে নিতে হবে। আশা করি তোমাদের সবার ভালো লাগলো রেসিপিটা। সবাই ভালো থেকো।